আমরা পল্লী বিদ্যুৎ সমিতিটা আমরা একটু পুরাটাই দেখাতে চাই। তো দর্শক সাথেই থাকবেন। আমরা আমার আমার আরেক ভাইয়ের কাছে আমরা বিষয়টি আরেকটু আপনাদেরকে নিশ্চিত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য স্মরণ করছি, যার জন্ম না হলে এই বাংলার জন্ম হতো না, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেতাম না, লাল পতাকা, লাল সবুজ পতাকা নামে একটা পতাকা পেতাম না। সেই বঙ্গবীর, আমাদের দেশরত্ন সেই বঙ্গবীর শেখ মুজিবুর রহমান সাহেবকে আমি স্মরণ করছি, আন্দোলনের সেই সব নেতাদেরকে, সেই ফজলুল হক, এম ফজলুল হক, মাওলানা ভাসানী সহ আরো অন্য নেতাদেরকে আমি স্মরণ করছি। 2 লক্ষ শহীদের ভাইদেরকে, এবং যারা যে ইজ্জতের বিনিময়ে বাংলার মেয়েরা ইজ্জত দিয়েছে, স্বাধীনতা এনেছে, তাদেরকে। প্রিয় ভাই ও বোনেরা, সংগ্রামী সাথী ও ভাইরা, আমরা জানি এই বাংলাদেশ একদিন গরিব ছিল, বিশ্বের মধ্যে গরিব বলে স্বীকৃতি দিত বাংলার। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছে আবার আসার চেষ্টা করব। তো দর্শক, আসলে আপনারা জেনেছেন যে সারা বাংলাদেশের 40,000 কর্মচারী এবং কর্মকর্তারা সারা বাংলাদেশের এই আলো দিয়ে থাকেন। আসলে 18 কোটি মানুষ, এর ভিতরে কি অভিভাবক নাই যে তাদের ঘর আলোকিত করার মতো? তারা কেন 10 দিন যাবত কর্মবিরতিতে থাকবে এবং তারা এই রাস্তায় অবস্থান করবে? আমার এক ভাই নিশ্চিত করেছেন যে অনেক শ্রমিক এখানে তারা মৃত্যুবরণ করেছেন এই আন্দোলন সংগ্রামে। আসলে এই বিষয়টি তারা সব জায়গায় জানিয়েছেন এবং শেষ পর্যন্ত এসে তারা সেই দেশের অভিভাবক, দেশনেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর্যন্ত মূলত তারা শেষ দাবিতে এসেছেন। কারণ প্রায় 1 সপ্তাহ যাবৎ এসেও তাদের কারো টনক নড়েনি বিদ্যুৎ মন্ত্রীর। তো প্রধানমন্ত্রীর কাছে এই আবদার নিয়েই মূলত তারা এভাবে বসে আছেন। তারা যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রীর কোনো আশ্বাস না পাবেন, তারা এভাবে রাস্তায় থাকবেন এবং পরবর্তীতে তারা এখানে কতটা হতাহতের ঘটনা ঘটবে আসলে আমরা অবগত নই। আপনারা যারা উপর মহলের তারা অভিভাবকের দায়িত্ব পালন করছে, তারা অবশ্যই তাদের আপনারা নিশ্চিত হবেন যে এর পরিণতি কি হতে পারে। তো সাথে রয়েছে 21 সংবাদের রাজু আহমেদ এবং বঙ্গ টেলিভিশনের RK রেজা। দর্শক, এই ছিল গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির 1 থেকে শেষ পরিস্থিতি।